আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ঢাকা বরিশাল নৌ রুটে। সুন্দরবন গ্রুপের যতগুলো নৌযান চলাচল করে থাকে সেই নৌযানগুলো এই সুন্দরবন ডকইয়ার্ডই তৈরি করা হয়েছে। আর আমি যদি প্রথমে আপনাদেরকে এই সুন্দরবন ডকইয়ার্ডটা দেখাই, আর দেখতে পারবেন বিশাল একটি এরিয়া। আর এখানেই এই সুন্দরবনের যতগুলো লঞ্চ এবং জাহাজ, শীতল নামে যতগুলো জাহাজ আছে এমবি শীতল, সেই জাহাজগুলো হলো সুন্দরবন গ্রুপের। আর এই শীতল জাহাজ এবং সুন্দরবন গ্রুপের যতগুলো লঞ্চ চলাচল করে থাকে বর্তমানে ঢাকা বরিশাল নৌ রুটে সুন্দরবন 16, সুন্দরবন 15, সুন্দরবন 10, সুন্দরবন 11 এই সকল লঞ্চগুলো সার্ভিস দিয়েছিল। এবং বর্তমানে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌ রুটের এক সময়ের সবথেকে যে জনপ্রিয় লঞ্চ ছিল সেটি ছিল সুন্দরবন 7, যেটি বরিশালবাসীর সবার মুখে মুখে ছিল সুন্দরবন 7। সেই সুন্দরবন 7কে আধুনিক নৌযান করার লক্ষ্যে নৌযানকে রিপেয়ারিং করে দেখতে পাচ্ছেন সুন্দরবন 11 করা হয়েছে। সেই সুন্দরবন 7 ছিল তৃতীয় তলা নৌযান এবং সুন্দরবন 11 যে লঞ্চ সেটি 4 তলা বানানো হয়েছে এবং এই লঞ্চটিতে লিফট যুক্ত করা হয়েছিল, যা 2016 সালের শেষের দিকে ঢাকা বরিশাল নৌ রুটে যুক্ত হয়েছে। তবে তার মধ্য থেকেও একটি হতাশার কারণ হলো যে ঢাকা বরিশাল নৌ রুটে এই সুন্দরবন 11 লঞ্চটি বেশি দিন সার্ভিস দিতে পারেনি। তাদের ইঞ্জিনজনিত ত্রুটির জন্যই তারা রুট থেকে বন্ধ হয়ে যায়। এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে একদম অবহেলিত অবস্থায় এখন পড়ে আছে এই সুন্দরবন ডকইয়ার্ডে তথা কীর্তনকলা নদীর তীরে। এই নৌযানটি প্রায় 2 থেকে আড়াই বছরের বেশি সময় ধরেই রুটের বাইরে আছে, যা নৌযানটির রিপেয়ারিং করার প্রায় 1.5 থেকে 2 বছরের মতো রুটে সার্ভিস দিচ্ছিল। তবে কবে নাগাদ আর রুটে ফিরে সেটা এখনও অনিশ্চিত। আর নৌযানটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন নৌযানটি একদম শেওলা পড়ে আছে এবং নৌযানটি পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। অবশ্যই আমার পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।